আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইনাসিয়া টেলিভিশনের সার্কিট। তো ভিউয়ার্স, আজকে যে সমস্যাটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে এখানে যে দুটি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, আমি অপর পিঠে দেখাচ্ছি আপনাদের। এই যে ফিউজ দেখতে পাচ্ছেন, ফিউজের পাশে যে দুটি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এই দুটি রেজিস্ট্যান্স কিন্তু আপনার সিরিজ রেজিস্ট্যান্স। এবং এই দুটি রেজিস্ট্যান্সের কাজ কি এবং এই দুটি রেজিস্ট্যান্স কেন গুরুত্বপূর্ণ, তো সেটি হচ্ছে আজকের মূল ভিডিও। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখন অনেক সময় দেখা যায় আমাদের এই পাওয়ার ট্রানজিস্টরটি আমরা ঠিকঠাক নতুন লাগাই, এরপর এখানে এই যে দেখতে পাচ্ছেন 3807 যে ট্রানজিস্টরটি সেটিও নতুন লাগাই। এখানে আপনার 2655 ট্রানজিস্টরও থাকে। তো এরপর এখানে যে ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন 10-15, এরপর এখানে 18-15, এরপর এই যে ফিসিটি দেখতে পাচ্ছেন অটো কাপলারটি। তো অনেক সময় আমরা এগুলো কিন্তু নতুন লাগানোর পরেও দেখা যাচ্ছে এখানে যে ফ্রিসেটটি ভালো থাকার পরেও আমার এখানে সেকেন্ডারি সেকশনে ভোল্টেজটি কিন্তু আপনার আসে না, সেকেন্ডারি সেকশনে ভোল্টেজটি আউট হয় না। তো ভিউয়ার্স, এখানে যে মেইন ফিল্টার কন্ডেন্সারের ভোল্টেজটি 300 ভোল্টের আশপাশ থাকার কথা, তো সেটিও ঠিকঠাক থাকে। এবং ট্রানজিস্টর, এখানে যে 3টি ট্রানজিস্টর এবং অটো কাপলারের কথা বলেছি আমি, সেগুলো আপনারা নতুন লাগানোর পরেও এখানে সব সেকশন ঠিক থাকার পরেও সেকেন্ডারি সেকশনে ভোল্টেজটি আসে না। তো সেটি কেন আসে না, তো সেটি হচ্ছে আজকের মূল ভিডিও। তো বন্ধুরা, এই যে এখানে দুটি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, আপনারা অনেক সময় এই দুটি রেজিস্ট্যান্স কিন্তু চেক করেন না। তো এই দুটি রেজিস্ট্যান্স চেক না করে যদি আপনারা এগুলো চেঞ্জ করার পরেও সেকেন্ডারি সেকশনের ভোল্টেজটি আপনারা কি পান না, তো তখন এই দুটি রেজিস্ট্যান্স চেক করে নিতে হয়। এবং এই দুটি রেজিস্ট্যান্স কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স। এই দুটি রেজিস্ট্যান্স সিরিজ হয়ে এখানে 300 ভোল্টেজ ডিসি একটি রেজিস্ট্যান্স হয়ে এখানে ড্রপ করে সিরিজ হয়ে আরেকটি রেজিস্ট্যান্স হয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে 10-15 ট্রানজিস্টরের বেসে গিয়ে পড়ে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে মিটারের সাহায্যে বিষয়টি মেপে আপনাদেরকে বোঝাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমি মিটারটি নিলাম, এই যে দেখুন, যে মিটারটি আমি নিলাম, এটার সিলেক্টেড কাটারটি 1000 সিলেক্ট করা রয়েছে। তো এখন আমি সমস্যাটি আপনাদের সামনে এই কারণে নিয়ে এসেছি, অনেকেই কি করেন, আপনার পাওয়ার সেকশনের জেনার ডায়োড ট্রানজিস্টর, এরপরে আপনার 3807 ট্রানজিস্টর, 10-15 ফিসি সব কিছু চেঞ্জ করার পরেও আপনার এখানে এই যে সেকেন্ডারি সেকশন এখন ভোল্টেজটি রয়েছে আপনাদের দেখাচ্ছি আমি, এই যে 110 ভোল্ট, এটি 112 ভোল্ট রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে কি, এই যে এখানে আপনার 300 ভোল্টেজের আশপাশ থাকবে, তো এখানে 280 দেখাচ্ছে। তো দেখুন ভিউয়ার্স, তো এই যে এখানে এই যে দেখুন আপনারা, এই যে এখান থেকে কি হয়েছে দেখুন, এখান থেকে এই যে ভোল্টেজটি এই যে দেখতে পাচ্ছেন এখানে যে 278 দেখাচ্ছে। তো এই ভোল্টেজটি এই যে প্রথম যে রেজিস্ট্যান্সটি এখান থেকে এই যে এখানে এসেছে, দেখুন এটি কত দেখাচ্ছে এখন, এটি এখন দেখাচ্ছে অর্ধেক। তো ভিউয়ার্স দেখুন, এরপর কিন্তু আবার এই যে রেজিস্ট্যান্সটি এখানে আরও একটি রেজিস্ট্যান্স দিয়ে সিরিজ করা, এর অপর প্রান্তে দেখাচ্ছে 10 ভোল্ট। দেখতে পাচ্ছেন আপনারা, এটি 10 ভোল্ট দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এই 10 ভোল্টটি এখানে সরাসরি কিন্তু আপনার গিয়ে এই যে
10-15 ট্রানজিস্টরটি রয়েছে এটির বেসে কিন্তু এটিতে কিন্তু প্রবেশ করেছে। তো ভিউয়ার্স, এখন এই ট্রানজিস্টরটি ওপেন করার জন্য এই ভোল্টেজটি প্রয়োজন, এবং এই ট্রানজিস্টরটি ওপেন হলে এখানে পিসির সাথে আপনার একটি কানেকশন তৈরি হবে, এবং সেকেন্ডারি সেকশনে ভোল্টেজটি কিন্তু আপনারা ঠিকঠাক পাবেন। তো ভিউয়ার্স, অনেক সময় এই সমস্যাটি কিন্তু আপনারা অনেকেই ধরতে পারেন না, বা অনেকে এটি এড়িয়ে চলে যান। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের পাওয়ার সেকশনের একটি গুরুত্বপূর্ণ ফল্ট দেখালাম। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন।